হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা কিন্তু ইতিমধ্যে ১৬৫ পর্ব দেখেছেন। আমি এখন আপনাদের সামনে ১৬৬ পর্ব নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু জানেন যে হাগু স্কলার নাটকটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি নাটক। এই নাটকটি সকলেই দেখে থাকে। এই নাটক এখন আমি আলোচনা করব ১৬৬ পর্বে কী হতে যাচ্ছে এবং কী চমক দিচ্ছে সেই সব বিষয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন যে গ্রামের যে এই ঘটক যে বিয়ে করায় সে কিন্তু সবাইকে বিয়ে করার জন্য উৎপাত করে, সকলকেই সে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগে। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়। এই বিষয়টি কিন্তু ঘটক যে বিয়ে করার জন্য সকলকে উৎপাত করে, এতে কিন্তু গ্রামের যে ছেলেপেলে তারা কিন্তু ক্ষুব্ধ তার উপর, মাঝে মাঝে তার সাথে ফাজলামি করে, এটাও দেখা যায় এই নাটকের ভিতর। এছাড়া দেখা যায় যে মানিক কিন্তু মিথুরামে গ্রামে একটা নতুন মেয়ে এসেছে, সেই মেয়ের প্রতি কিন্তু সে আকৃষ্ট হয়ে গেছে। সেই মেয়েকে দাঁড় করিয়ে রাতের বেলা তখন কিন্তু সে নাম্বার চেয়েছিল, কিন্তু মিতু কোনো কর্মেই নাম্বার দেয়নি। পরক্ষণে দেখা যায় যে মিতুর সাথে কথা বলতে আসে হাবুর দলের এক লোক, সেটি কিন্তু এই নাটকে ফুটে উঠেছে। আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে হাবু স্কলারশিপ নাটক কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি নাটক। এছাড়া হাবু স্কলারশিপ নাটকে গাছ লাগানোর কিন্তু একটি তুমুল আনন্দ শুরু হয়ে গিয়েছে। গাছ লাগাবে গ্রামের সকল লোকজন, চেয়ারম্যানকে কিন্তু এই বিষয়ে জানানো হয়নি, এতে কিন্তু চেয়ারম্যান কিন্তু ক্ষুব্ধ। গ্রামের লোকজন, গ্রামের সবাই একত্রিত হয়েছে এবং হাবুর বউকে দিয়ে প্রথমে গাছ লাগানো শুরু হয়েছে। হাবুর বউই কিন্তু প্রথম গাছ লাগিয়েছে, এই বিষয়টি কিন্তু ফুটে উঠেছে। এছাড়া ১৬৬ পর্বে কিন্তু নতুন চমক আসতে শুরু করেছে। নতুন চমক হলো যে হাবুরা যে গাছ লাগানো শুরু করেছে, এতে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান লোকজনকে যে বলা হয়নি যে তারা গাছ লাগাইবে, সেই বিষয়টি কিন্তু ফুটে উঠেছে, তারা কিন্তু এতে ক্ষুব্ধ। এছাড়া হাবুকে ডাকা হয়েছে যে তুমি আমাদেরকে অনুমতি না নিয়ে কেন গাছ লাগাও, তাফালি ক্যান করো, এসব সেকেন্ড চেয়ারম্যানের মা বন্ধ করতে বলেছেন। এছাড়া সেকেন্ড চেয়ারম্যানের চামচারাও কিন্তু এসব দেখতে পারছে না তাদের উন্নতি। গ্রামের কিন্তু এখন মানুষ স্বনির্ভরতা অর্জন করছে। হাবু যখন বিদেশ থেকে আসে তখন কিন্তু আসার পরেই কিন্তু গ্রামের আরও যারা কৃষিকাজ করে, মৎস্যচাষ করে, তারা কিন্তু নিজের পায়ে স্বনির্ভরশীল হচ্ছে। এটি কিন্তু হাবু নাটকে দেখা যায়। হ্যাঁ দর্শক, আশা করি সকলে ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।